সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের অনুশীলনী 6-এর খ যেটি ছিল সেটি থেকে আমরা 8 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকে হচ্ছে এটা 9 নম্বর যে সমস্যার মধ্যে 3টি সমস্যা রয়েছে, আমরা 3টি সমাধান করব। আগেরগুলো আমরা যেটা করেছি, মানে আগের যে যতগুলো আমরা সমাধান করেছি ভগ্নাংশের গুণ ভাগের ক্ষেত্রে, সেটা ছিল 2টা, ঠিক আছে, 2টা ভগ্নাংশ ছিল। এখন কিন্তু 1, 2, 3, এটার মধ্যে 3টি, এটার মধ্যে 3টি, এটার মধ্যে 3টি, আবার এখানে গুণ আছে, আবার এখানে গুণ ভাগ সংমিশ্রিত আছে, এখানে আবার গুণ ভাগ সংমিশ্রিত আছে। আমরা সবগুলাই একে একে করব। তো এর আগে কি ভিডিওগুলো যদি দেখে আসো তোমাদের অনেকটা ইজি হবে। তো চলো আজকে আমরা 9 নম্বর যে সকল সমস্যা আছে আমরা এই সমস্যাগুলা আমরা সমাধান করি। তো 9 নম্বরে প্রথমে যেটা আছে আমি লিখব 9। 9-এর হচ্ছে প্রথমে এটা কত, 1। 9-এর মধ্যে 1, সেটা হচ্ছে 15 ভাগের 7 ভাগ, 15 ভাগের 7 ভাগ গুণ হচ্ছে 6 ভাগের 5 ভাগ গুণ হচ্ছে 14 ভাগের 3 ভাগ। তো আমরা প্রথমেই এখানে যে নজরটা আমরা দিব, নজরটা আমরা দেখব প্রথমে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ আছে কিনা, সরি মিশ্র ভগ্নাংশ আছে কিনা। এখানে মিশ্র ভগ্নাংশ নাই, তাইলে আর আমার কোনো কাজ নাই আপাতত। এখন আমি দেখব প্রক্রিয়া চিহ্ন। প্রক্রিয়া চিহ্ন এখানে গুণ ভাগ দুইটাই থাকতে পারে অথবা একটা থাকতে পারে, যেটা থেকে আমরা এইভাবে করব। তো এখানে আমাদের প্রত্যেকটাই গুণ আছে। এখন আমরা দেখব গুণ যদি থাকে তাহলে আর কোনো কথা নাই, আমরা দেখব এখন এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কিনা। তো লঘিষ্ঠ আকারে আমরা এতক্ষণ যেটা করেছি এই দুইটা নিয়ে, এখন কিন্তু গুণ যেহেতু আছে আমরা সবগুলা হবে উপরের হর, উপরের লব আর নিচের গুলা হচ্ছে হর। লব আর হর আমরা ভাগ করতে পারি কিনা দেখো তো। এটাকে যখন আমি 5 দ্বারা ভাগ করবো ফলটা হবে 1, এটাকে কিন্তু 5 দ্বারা ভাগ করে দেবে, ফলটা হবে কত, 3। আবার দেখো 3 মিলে গেছে, ঠিক আছে। তো এখানে আবার দেখি এটাকে 7 দ্বারা ভাগ করে দেবে, ফলটা হবে 1, আর এখানে 7 দ্বারা ভাগ করলে ফলটা হবে 2। আর কিন্তু এখানে কোনো কিছুই লঘিষ্ঠ করার আর নাই। তাহলে এখানে কত আছে, নিচে আছে 2 আর হচ্ছে 6, এই দুইটা গুণ আছে। 6 দিয়ে গুণে কত হবে, 12। উপরে হচ্ছে 1 আর 1 গুণ করলে হবে 1। এটাই হচ্ছে আমাদের এখানকার আরেকটা প্রশ্নের উত্তর। তো এখন এটাকে আবার অন্যভাবে আমরা করতে পারি, সেটা আর করার প্রয়োজন নাই, আমরা এইভাবেই করব, ঠিক আছে। আমরা যদি আর একটা লাইনে আমরা করতে পারি সবগুলো একসাথে করে। আচ্ছা যাই হোক, আমরা 2 নম্বরটা দেখি। হ্যাঁ, 2 নম্বরটা হচ্ছে 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 7 ভাগ ভাগ হচ্ছে 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ, তারপর গুণ হচ্ছে 5 ভাগের 2 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু বরাবরই বলেছি প্রথম আমাদের যেটা নজর দিতে হবে সেটাকে কি মিশ্র ভগ্নাংশ আছে কিনা। এখানে কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাই এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব। এর আগে যেগুলো আছে আমরা কিন্তু এভাবেই রাখবো, ঠিক আছে। 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে 7, আবার এখানে হচ্ছে এটা, ঠিক আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ভাগটাকে আমরা কি করি, আমরা হচ্ছে এটাকে গুণ চিহ্ন করি। গুণ চিহ্ন করলে এটা কি হয়, বিপরীত হয়ে যায়। তারপর এখানে হচ্ছে 5 ভাগের 2 ভাগ। এখন আমরা যেটা করব সেটা আমরা আগেরটা যেভাবে করেছি সেখান থেকে আমরা একটা আমরা একটু বাড়িয়ে করি। 7 গুণ 3 গুণ 2, 7 গুণ 3 গুণ 2, এখন হচ্ছে 12 গুণ 7 গুণ 5। এইভাবে এই লাইনটা করতেও পারো, না করে ওইখানে লঘিষ্ঠ করতে পারো, ঠিক আছে। তোমার যেভাবে ভালো লাগে ওইভাবে করতে পারো। দেখো এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। 7 দিয়ে 7 কেটে ফেললাম। 2 দিয়ে যখন আমরা 12কে কাটবো কত হবে, 6। আবার 3 দিয়ে যখন আমরা 6কে কাটবো কত হবে, 2। তো এখন কি আসছে এখানে দেখি আমরা, নিচে হচ্ছে 5 আর হচ্ছে 2, 5 দুগুণে 10, আর উপরে হচ্ছে কিছুই নাই, না থাকলে কত থাকবে, 1। এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। আজকে এই 9 নম্বরের মধ্যে সর্বশেষ যে 3 নম্বর প্রশ্নটা, এই 3 নম্বর প্রশ্নটা নিয়ে আমরা একটু কথা বলি। এই 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 12 ভাগের 7 ভাগ, 12 ভাগের 7 ভাগ, তারপর হচ্ছে গুণ 5 ভাগের 2 ভাগ হচ্ছে ভাগ, তারপর 2 সমস্ত 3 ভাগের 1 ভাগ। একই রকম আমরা প্রথমেই দেখব যেটাকে কি অপ্রকৃত, হ্যাঁ এখানে কিন্তু একটা মিশ্র আছে, সেটাকে আমরা অপ্রকৃত বানাবো। তাহলে আর বাকিগুলা এইভাবেই থাকবে। 5 ভাগের 2 ভাগ, এটা দেখো 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে 7। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই ভাগ চিহ্নটা যেটা, ঠিক আছে, এই ভাগ চিহ্নটা যেটা সেটাকে আমরা গুণ করে ফেলি, অথবা আচ্ছা এটা গুণ করে ফেলি আগে। হ্যাঁ, তারপর এটা এই ভাগটাকে আমরা গুণ করলে এটা বিপরীত হয়ে যাবে, 3, 7।
এবার আমরা যেটা করব সেটা আমরা এই লাইনটা এখানে যে লাইনটা করেছিলাম এটা করতেও পারি, এটা না করলেও এখানে আমরা এখানেই লঘিষ্ঠ করে ফেলবো, করা যায়, সমস্যা নাই। আমরা এই 7 কেটে নিলাম, 2 দ্বারা যখন আমরা 12কে ভাগ করব হবে 6, 3 দ্বারা যখন আমরা 6কে ভাগ করব হবে 2, আর ভাগ করা সম্ভব না। নিচে কত আছে 2 আর হচ্ছে কত 5, 5 দুগুণে 10, উপরে কিছুই নাই 1, তাহলে উত্তর হবে আমাদের এই 3 নম্বর এটা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যে সমস্যাগুলো সমাধান করলাম এগুলো কেমন লেগেছে তোমাদের কাছে? আর আগামী যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে তোমাদের 10 নম্বরে সমস্যা রয়েছে, 10 নম্বরের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।